হ্যালো ফ্রেন্ডস, আমি প্রেম আর তোমাদের সবাইকে প্রেমস মেকওভারে স্বাগতম। তো বন্ধুরা, আজকে স্ক্রিনে তোমরা যে কাপল দুজনকে দেখতে পাচ্ছ, ঋষভ আর সুস্মিতা। এই ঋষভ আর সুস্মিতাকে নিয়ে আমি একটা কাপল শ্যুট করেছিলাম, ভীষণ ভালো হয়েছিল। আর তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো এই লুক দুটোতে। তো সুস্মিতার লুক তো আমি অলরেডি দিয়েই দিয়েছি, অর্থাৎ সুস্মিতার লুকের যে টিউটোরিয়াল সেটা কিন্তু আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। আর ঋষভের লুকের যে টিউটোরিয়াল, অর্থাৎ ঋষভের লুক আমি কীভাবে ক্রিয়েট করেছি সেটা কিন্তু আমার দেয়া হয়নি। আর সেটা নিয়ে বহু মানুষের আমার ফেসবুকের ইনবক্সে বহু মানুষ কমেন্ট জিজ্ঞেস করেছে যে কী করে ঋষভের লুকটা ক্রিয়েট করলে বা কীভাবে শ্যুটটা হলো, তো তার টিউটোরিয়াল দেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে আমি ঋষভের মেকআপের টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি, তোমরা সঙ্গে থাকো, ভালো করে দেখতে থাকো কীভাবে আমি ঋষভের এই লুকটা ক্রিয়েট করেছি। তো প্রথমেই যেরকম বেসিক আমরা মেয়েদের ক্ষেত্রে হোক বা ছেলেদের ক্ষেত্রে হোক, আমি যেটা করি প্রত্যেকের ক্ষেত্রে, আমি বেসিক যে মেকআপের আগে যে বেসিক যে স্কিন প্রিপারেশন সেটা কিন্তু আমি করে নিয়েছি। মানে প্রত্যেকটা জিনিস ফলো করেছি, এমন নয় কিছু স্কিপ করেছি। প্রত্যেকটা যেমন ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং এগুলো কিন্তু সব করে নিয়েছি। করে নেওয়ার পরে আমি ঋষভের স্কিনে হালকা কালার কারেক্টার করে নিয়েছি, কিন্তু সেটা খুব একটা প্রয়োজন ছিল না যেহেতু ঋষভের এমনিতে স্কিন ভালো। তো তারপরে তাই আমি ফাউন্ডেশন ইউজ করেছি। আমি পিএসির ফাউন্ডেশন দিয়ে ঋষভকে মেকআপটা করেছি। দেখো ভীষণ, আর সত্যি তো বলতে এই মেকআপটা যখন করেছিলাম দারুণ মজা হয়েছিল, ভীষণ মানে কি বলবো, খুব মজা, হাসি আড্ডা ইয়ার্কি মেরে আমরা শ্যুটটা করেছিলাম। তো এই শ্যুটটা হয়েছিল চাকদার বিষ্ণুপুরে আবিরের স্টুডিওতে। আর এই শ্যুটটা করতে গিয়ে সত্যি কথা খুব নাকানি চোবানি খেতে হয়েছে আমাদের, মানে যেমন নাকানি চোবানি খেতে হয়েছে তেমন ভালো হয়েছিল শ্যুটটা। অ্যাকচুয়ালি মানে এত বৃষ্টি হয়েছিল, আর আমরা অনেকটা জার্নি করেছিলাম, কারণ ঋষভ এই শ্যুটটা করার জন্য কলকাতা থেকে চাকদা মানে নদিয়া জেলার বিষ্ণুপুরে এসেছিল, আর সুস্মিতাও অনেকটা দূর থেকে এসেছিলো। তো যার জন্য কি হয়, মানে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিলো এই শ্যুটটা শুরু করতে করতে। তো কিন্তু শ্যুট শুরু লেটে হয়েছে, বাট খুব ভালো শ্যুট হয়েছে। ইভেন সেটা তোমরা নিজেরাই জানো, কারণ আমি এই ঋষভ বা সুস্মিতার যখন এই শ্যুটের ভিডিও বা ছবি যখন পোস্ট করেছি ফেসবুকে, তোমরা বহু মানুষ প্রচুর ভালোবাসা দিয়েছো, ইভেন প্রচুর লাইকস আর কমেন্টস করেছো। তো সেটা আমি ভীষণ, সত্যি কথা বলতে এই ছবিগুলো ছেড়ে আমি ভীষণ আপ্লুত, তাই বারবারই আমি এই ভিডিওগুলো ছবিগুলো ছাড়ি ফেসবুকে। খুব ভালো লাগে আমার খুব পছন্দের একটা কাজ। আর অ্যাকচুয়ালি ঋষভকে নিয়ে প্রচুর তোমাদের মানে জিজ্ঞাসা প্রচুর কিছু, আমাকে তোমরা ঋষভকে নিয়ে অনেক কিছু জিজ্ঞেস করো ইনবক্সে এসে। তো আমি সত্যি কথা বলতে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি তো রিপ্লাই দেওয়া পসিবল হয় না, বাট আজকে বলছি ভিডিওর মাধ্যমে। ঋষভকে নিয়ে কাজ করেছি, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো কাজ করেছে, সেটা তোমরা দেখতেই পেয়েছো ভিডিওতে। আর খুব ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ, খুব ভালো কাজ করেছে। আজকে আর মানে ফিমেল মডেলের কথা বলছি না, কারণ এই ফিমেল মডেলের কথা আগের ভিডিওতে বলে দিয়েছি। আজকে শুধু মেল মডেলের কথা বলবো, কারণ এটা শুধু ঋষভের মেকআপের টিউটোরিয়াল ছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো মেকআপটাকে সেট করে পাউডার দিয়ে, তারপরেতে দেখো দাড়িটাকে, ওর যেহেতু দাড়ি হালকা ছিল উপর দিকটা, মানে দাড়িটা ছিল বাট উপর দিকটা হালকা ছিল, তো যার জন্য আমি সেটাতে কাজল দিয়ে জাস্ট একটু ম্যানেজ করার মতো করে দিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে দাড়ি যখন আমি ম্যানেজ করার আগে, মানে মেকআপটা করার আগে কীরকম ছিল আর এখন দাড়িটা কেমন, তোমরা নিশ্চয়ই যে ডিফারেন্স সেটা বুঝতে পারছো। তো দাড়িটাকে ম্যানেজ করে তারপরে আমি কিন্তু একটু আই শ্যাডো নিয়ে হালকা আইয়ের উপরে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আর ভ্রুটাও কিন্তু ঠিকঠাক করে নিয়েছিলাম, মানে একটু হালকা কাজল দিয়ে ঠিকঠাক করে নিয়েছিলাম। যদিও ঋষভের ভ্রু ভীষণ সুন্দর আর প্রমিনেন্ট, তো খুব একটা প্রয়োজন হয়নি, তবুও যেটুকু প্রয়োজন সেটুকু করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো তোমরা, আর ঋষভ খুব শান্ত ছেলের মতো চুপচাপ বসেছিল। ভীষণই কী বলবো, মানে অনেকটা ঋষভ প্রচুর খেটেছিল এই শ্যুটটাতে, কারণ আমি বলেছিলাম সকাল 9:30টার মধ্যে ঋষভকে স্টুডিওতে পৌঁছতে, ও কিন্তু ঠিক টাইমে পৌঁছে গেছে। ইভেন যতক্ষণ আমি ফিমেল মডেলের মেকআপ করেছি ও চুপ করে বসেছিল, মানে একবারের জন্য বলেনি আমি এত তাড়াতাড়ি এসে আমি বসে থাকবো কেন, বা বসে আছি বোরিং লাগছে, ও কিন্তু চুপ করে বসেছিল যতক্ষণ না ফিমেল মডেলের পুরো মেকআপ হয়েছে ততক্ষণ। তারপরে ফিমেল মডেলের মেকআপ হওয়ার পরে কিন্তু ওর মেকআপ আমি করেছিলাম।
ইভেন সত্যি কথা বলতে মেকআপটা ভীষণ ভালো হয়েছে, খুব ভালো শ্যুট হয়েছে, আমার খুব ভালো লেগেছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ফাইনাল লুকটা দেখো একবার, আর জানিয়ে অবশ্যই কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আজ তাহলে এখানেই টাটা, আবার পরে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।